নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে অনেকগুলো দিন আমরা একসাথে কাটিয়ে দিলাম সেরা পরিবারের সঙ্গে। আর এখন যেন একটা অদ্ভুত অদৃশ্য আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে গেছে। আমরা যখন এই প্রান্তে আসি তখন অপেক্ষা করে থাকি আপনারা কখন ওই প্রান্তে আমাদের সঙ্গে থাকবেন, আর আপনারাও ঠিক দিনে ঠিক সময়ে আমাদের সঙ্গে থেকে যান সেরা পরিবারের অংশ হয়ে। আর সেই জন্যই তো আমরা সেরা পরিবার। আজকেও সেরা পরিবারে ঠিক একই রকমভাবে, একই রকম গতিতে, একই রকম সুরে আমরা চলবো। সঙ্গে পেয়ে গেছি দুই বিশিষ্ট শিল্পীকে এবং তাদেরকে আমন্ত্রণ জানাবো সেরা পরিবারে। এখন সঙ্গে পেয়েছি বিশিষ্ট বাচিক শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়কে। সুতপাদি, সেরা পরিবারে স্বাগত। সবাই জোরে একবার হাততালি দিয়ে দাও। এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবলীনা সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছে। চলে এসো সেরা পরিবারে। স্বাগত তোমাদের। সুতপাদির কাছে প্রথমে যাব, পরিবারের সঙ্গে যারা আজকে রয়েছেন তাদের সবার সাথে আলাপ করব। আমার পরিবার হচ্ছে আমার সব কবিতার পরিবার, যাদের সঙ্গে সত্যি কথা আমার প্রতিটি মুহূর্ত কাটে বলতে গেলে, কারণ তাদেরকে নিয়েই আমার পুরো সংসারটা। আমি তার মধ্যেই কয়েকজন আজকে এসেছে। আমি প্রথমেই বলছি, রয়েছে ওইদিকে বন্দনা রায় সরকার, তারপর জয়দীপা দাশগুপ্ত, আছে মৌ মুখার্জি, প্রমা মুখার্জি, রয়েছে অনুস্মিতা ব্যানার্জি, শুভ্রা মিত্র, সোনালী সরকার, পলি ধর চৌধুরী, কমলিকা ঘোষ, তৃষা ঘোষ। বেশ, সেরা পরিবারের সকলকে স্বাগত। হ্যাঁ, এবার চলে যাব দেবলীনার পরিবারের কাছে। আমি আসলে ছোট থেকেই খুব যৌথ পরিবারে বড় হয়েছি। পড়াশোনা সূত্রে কলকাতায় আসার পরে খানিক দিন একা একা থাকতে হয়েছে, কিন্তু আবার এখন দেখছি আমাদের পুরো পরিবার এখন কলকাতায়। আমি যেহেতু আসানসোলে, তো আজকে মূলত আমার পরিবার এবং বন্ধুরা সকলে এসেছেন। একদম এদিক থেকে শুরু করব। আমার ছোট কাকিমা সুপর্ণা সিংহ রায়, পাশে আমার মাসি অপর্ণা রায়চৌধুরী, আমার বৌদি অপারমিতা মণ্ডল, আমার দিদি লালি দত্ত, আমার প্রিয় বান্ধবী রূপসা মিত্র, আমার পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠা যেই সদস্যা আমার দিদি শাশুড়ি ঝর্ণা মুখোপাধ্যায়, আমার দিদি বাণীরূপা সিংহ রায় এবং আমার মা কুমকুম সিংহ রায়। সকলকে স্বাগত সেরা পরিবারে। দুই পরিবারের সঙ্গে পরিচয় তো হলো, এবার আবার চলে যাব সুতপাদির কাছে। সুতপাদি, খুব সুন্দর লাগছে আজ। তাই বুঝি? খুব সুন্দর দেখাচ্ছে। শুনে বেশ খুশি হই যখনই সবাই বলে সুন্দর লাগছে, কিন্তু তোমাকেও খুব ভালো লাগছে, এটা বলবার জন্য বললাম না মুনমুন। আর আমাদের সম্পর্কটাও তো অনেক দিনের। একদম। আর যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো আমার সব থেকে বড় পরিবার। এই যে পরিবারে এসেছি সেরা পরিবার, আমার পরিবারের মধ্যে অন্যতম জায়গা হচ্ছে এই বাড়িটা, কলকাতা দূরদর্শন, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমি সবকিছু শিখেছি। পরিবারের শিকড় এখান থেকে। এইটা হচ্ছে আরেকটা পরিবার আমার। আমি সবসময় বলি আমার সেকেন্ড হোম। আমরা আরো অনেক কথা শুনবো। একটা কবিতা শুনিয়ে আপাতত অনুষ্ঠানের পথ চলা শুরু করো। পরিবারে এসেছে, পরিবার মানে তো ভালোবাসা। আর পরিবার বলতে আর যে মানুষটির কথা সবসময় মনে হয়, তিনিও আমার পরিবারের একজন, রবি ঠাকুর। সত্যিই আমার পরিবারের একজন। আমার বাড়িতে তিনি আছেন। আমরা ঢুকলেই, আমার বাড়িতে যারা গেছে দেখেছে, ঢুকেই তাকে দেখতে পাওয়া যায়, সারাক্ষণ ছড়িয়ে আছেন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। যে কোনো পারফরমেন্স শুনলে অনেক সময় আমরা নীরব হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই, একদমই তাই। এত বেশি ছুঁয়ে যায়, সেরকমই। সেটা খুব ভালো লাগে। শান্তিনিকেতনের একটা সিস্টেম আছে না, সাধু সাধু, এই সাধুটা শুনতে কিন্তু খুব ভালো লাগে। একদম। তো এরকম অনেক কিছুই আমরা শুনবো, কিন্তু আপাতত আবার চলে যাব আমাদের প্রথম রাউন্ডের খেলায়, তারপর আমি দেবলীনার কাছে আসবো আবার। প্রথম রাউন্ডের যে প্রথম খেলা সেটি হচ্ছে দুজনের জন্য, দুজনের প্রত্যেকের জন্য আর কি একটি করে শব্দ ছক থাকবে। শব্দ ছকের ভিতরে একটাই হয়তো অক্ষর থাকবে, আর বাইরে ওই অক্ষরের সঙ্গে আর কি অর্থ অনুযায়ী মেলানোর জন্য পাশাপাশি উপর নিচে ক্লু থাকবে। সেই ক্লু দেখে যদি শব্দ ছক মেলাতে পারো তাহলে পাবে 5 পয়েন্টস। এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই, প্রত্যেকের জন্যই একটা করে শব্দ ছক। খেলার নাম ছকবাজি। আমাদের ছকবাজি এই খেলায় সুতোপাদির জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে একটু দেখে নিই আমরা। বক্সের মধ্যে শুধু বর্গীয় জ দেখতে পাচ্ছ, পাশাপাশি ক্লু হচ্ছে যদি বিনা মেঘে পড়ে, আর উপর নিচের ক্লু হচ্ছে। এইটা তো প্রথমটা দেখে তো আচ্ছা আমি বলে দিই চোখে দেওয়ার প্রসাধনী। আমি জানি তুমি পারবে বলে আগে থেকে খুব এক্সাইটেড। বিনা মেঘে পড়ে বাজ, আর চোখে দিয়ে কি কাজল। ঠিক একদম। হাততালিটা আমরা দেব, কিন্তু দেব আমরা স্ক্রিনে উত্তরটা দেখে নেওয়ার পরে। ঠিক আছে, একটু জমিয়ে রাখো, আমরা জানি সবই তবু। কাজ এবং কাজল সঠিক উত্তর, 5 পয়েন্ট। জোরে যত ইচ্ছে হাততালি দেওয়া যায়। দেবলীনার জন্য ঠিক একই রকম একটা শব্দ ছক অপেক্ষা করছে, আমি দেখে নিই। বক্সের ভিতরে দেখতে পাচ্ছি ক্ষয় ওকার, পাশাপাশি ক্লু শান্তিনিকেতনের লাল মাটির জায়গা, উপর নিচের যে ক্লু সেটা হচ্ছে কীর্তনের সঙ্গে বাজে। সহজ। আচ্ছা, পাশাপাশি যে শব্দটা সেটা হবে খোয়াই, আর কীর্তনের সঙ্গে বাজে খোল। খোয়াই এবং খোল সোজা বল। আমরা খুব দেবলীনার সোজা পেয়েছি বল, দুজনেই খুব সোজা সোজা পেয়ে গেছি। দুজনেই খুশি, সহজ প্রশ্ন আপাতত। পেয়েছে বলে। আপাতত আমরা দেখে নিই যে এটি সঠিক উত্তর কিনা। খোয়াই এবং খোল সঠিক উত্তর, 5 পয়েন্টস দেবলীনার জন্য। পরবর্তী খেলায় চলে যাব, যে খেলার নাম হচ্ছে ভ্যাবাচ্যাকা 1। এটা শুনে দুজনেই একটু বোধহয় ঘাবড়ে গেছে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যেটা বিষয় খেলাটা সেটা হচ্ছে একটা মাত্র প্রশ্ন আছে এই খেলায়, এবং প্রশ্নটি হচ্ছে গান বা কবিতা ভিত্তিক, অর্থাৎ স্ক্রিনের মধ্যে বেশ কতগুলো অক্ষর আমরা দেখতে পাবো। সেই অক্ষরগুলো দেখতে দেখতে দেখব একটি অক্ষর লাল হয়ে ফুটে উঠছে। যে অক্ষরটি লাল হয়ে ফুটে উঠছে সেটি দেখে যিনি আগে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে একটি গান বা কবিতা শোনাতে পারবেন, মানে কয়েকটা লাইন শোনালেই হবে, তিনি পেয়ে যাবেন 5 পয়েন্টস। যদি ভুল উত্তর হয় এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই, তবে একজনই উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ভ্যাবাচ্যাকা 1 এই পর্বে ঠিক এটা বাজারটা প্রেস হ্যাঁ, এটা বাজার প্রেস করতে হবে, এবং অক্ষরটা দেখা মাত্রই আর কি যেটা রেড হবে সেটা দেখে বাজার প্রেস করতে হবে। ঠিক আছে, আমরা দেখে নিই তাহলে কি প্রশ্ন অপেক্ষা করছে। তো দেবলীনার আপাতত
বাজার প্রেস আগে হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ত এই অক্ষরটি লাল হয়ে গেছে, সুতরাং এটা দিয়ে তোমাকে একটা গান গাইতে হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। 5 পয়েন্টস দেবলীনার পরিবারের জন্য। চলে যাচ্ছি আমাদের পরের খেলায়, সেটার নামও হচ্ছে ভ্যাবাচাকা, কিন্তু এটা ভ্যাবাচাকা 2। এখানে আমরা স্ক্রিনে একটা গান দেখবো এবং শুনবো, কিন্তু গানটা যেভাবে আমরা দেখে বা শুনে অভ্যস্ত সেভাবে দেখবো শুনবো না, উল্টো পাল্টা ভাবে গানটা সাজানো। তার সঙ্গে গানের ব্যাপারে কিছু ইনফো থাকবে যেগুলো আমি মুখে বলবো, আমি মুখে সেটা বলে শেষ করার পরে যে আগে বাজার প্রেস করবে এবং সঠিক গানটি কি সেটা বলতে পারবে সে পেয়ে যাবে বাজার প্রেস করে বলার পরে 5 এটা পয়েন্ট। তো ওর প্রশ্ন, চলো। তুমিও পারবে। আচ্ছা, আমরা অত কথা না বলে বরং দেখে নিই যে কোন গান অপেক্ষা করছে। সিনেমাটির নাম হচ্ছে কিসমত, কণ্ঠ আশা ও শামসের বেগম। গানটি কি? জানি না। যদি চেষ্টা করছি আর কি। এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই। আচ্ছা। कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। গানটা আমরা ভালো। খুব সুন্দর শুনলাম। আমরা গানটা বরং এবার গেয়েছে ভালো। মিলিয়ে নিই। कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे ने ले ली मेरी जान। তো আমাদের প্রথম রাউন্ডের 3টে খেলা শেষ, আপাতত একটু শান্তি। আমরা আরো খেলায় যাব পরবর্তী সময়, কিন্তু তার আগে দেবলীনার পরিবারের কাছে যাব। মা রয়েছেন সঙ্গে, একটু মায়ের সঙ্গে কথা বলি। আচ্ছা, আপনাদের তো মানে বোধহয় বাড়ি আসানসোলেও যেরকম বললো, তো সেখান থেকে দেবলীনার বেড়ে ওঠা বা সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে চলা, তো তখন কি মনে হয়েছিল যে ছোট থেকেই যে সংস্কৃতির মধ্যে বা এই ধরনের কোনো কিছুর মধ্যে ওর পথ চলাটুকু এভাবেই চলবে বা জার্নিটা সেভাবেই শুরু হওয়ার উচিত? আমাদের বাড়িটা ওর সঙ্গীতের বাড়ি আর কি, মানে সবাই এই বাড়িতে। আমার শ্বশুরমশাই ছিলেন, শ্বশুরমশাই মানে ক্লাসিক্যাল বিরাট ছিলেন, জ্ঞানপ্রসাদ গোস্বামীর কাছে উনি ছিলেন। 2 বেঙ্গলে মেনে উনি গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন বোধহয়। তারপরে বাবাও গান নিয়ে করতো, বাবাও গানেরই করতো। ও ছোটোবেলায় যখন কাঁদতো তখন ও বাবু দেখেছো কোথায় গলা উঠেছে, হ্যাঁ ওর দেখবি খুব ভালো গান হবে। তারপর তো প্রথমে সে গ্র্যাজুয়েশনে প্রথমে ইংলিশ নিয়ে করলো, করে তারপর রবীন্দ্রভারতীতে আসতো। ওই মানে সেকেন্ডারি পাস করার পরে ওর ইচ্ছা ছিল কলকাতা তখনই চলে আসবে, ওর বাবা তখন আসতে দেয়নি, কারণ মানে এখনই দেবো না, তুই আগে গ্র্যাজুয়েশন কর তারপর তোকে আসতো। মানে ওর ইচ্ছা, ওর ইচ্ছা, হ্যাঁ। তখন এসে তখন প্রথমে তো ইংলিশে নিয়ে পড়তে শুরু, MA করবে থেকে শুরু করলো, করে সেখান থেকে অফ করে তখন ও হঠাৎ আবার এসে ভর্তি হলো, এই যে লোকসঙ্গীত নিয়ে ও ভর্তি হলো। আপাতত একটা গান শোনা। আচ্ছা, আজকে যেহেতু পরিবারের কথা হচ্ছে, বাবা নেই এখন, কিন্তু বাবা আছেন, সবটা জুড়েই আছেন। অবশ্যই। তাই বাবা যেহেতু নজরুল গীতি নিয়ে সারা জীবন কাটিয়েছেন, আমি একটা নজরুল গীতি শোনাচ্ছি। শুনি আমরা। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারে
অঞ্জলি লহ সঙ্গীতে অঞ্জলি লহ। তোমার দেবালয়ে কি সুখে কি জানি তুলে তুলে ওঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি তুলে তুলে ওঠে আমার দেহ খানি। আরতি আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহ সঙ্গীতে অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহ মোর কি সুন্দর পরিবেশনা, মনটা একদম অন্যরকম হয়ে গেল। কিন্তু মনটা অন্যরকম হলেও খেলার দিকে তো সেই মনটা আমাদের একটু আধটু আছেই, যে খেলার ঠিক কি গতিতে চলবে এরপরে, আর যতটুকু খেলেছি আমরা, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের শেষে কার স্কোর কত সেটাও বোধহয় একটু জানতে ইচ্ছা করছে। এই মুহূর্তে সুতপাদির পরিবারের স্কোর হচ্ছে 5। সবাই জোর এবং দেবলীনার পরিবারের স্কোর হচ্ছে 15। সবে তো শুরু, মানে এরপর পুরো সন্ধ্যেটা আমরা 1 ঘন্টা একসঙ্গে কাটাবো। 1 ঘন্টা থেকে কিছুটা সময় এদিকে গেছে, ওদিকে অনেক সময় বাকি। তবে সেই যাওয়ার মানে যে সময়টা বাকি, সেই সময়ের মাঝে একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসতে হবে। সেরা পরিবারের সঙ্গে একই রকমভাবে আপনারা থাকবেন। ফিরছি বিরতির পর সেরা পরিবারে। বিরতির পর আবার ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। সুতপাদি এবং দেবলীনা আজকে আমাদের সঙ্গে রয়েছে। আর সুতপাদির এক মানে বৃহৎ পরিবার, আবৃত্তির পরিবার, তাই তো? কবিতায় গাঁথা পরিবার রয়েছে সঙ্গে। এবার একটু তাদের কাছে যাব, দিদি সম্পর্কে একটু কথা শুনবো। মানে ভীষণ মিষ্টি একজন মানুষ, এমনিতে আমরা যতটা দেখেছি, ভীষণ একজন গুণী শিল্পী। কিন্তু তারপরেও অনেকটা সময় তো তোমাদের সঙ্গে কাটে, যেগুলো আমরা জানি না সেগুলো একটু জানতে চাই। একটু যাই। আমার এখানে আসা দক্ষিণের বারান্দাটা খোঁজার জন্য। সারাদিন একটু হিসেব নিকেশ করি, অন্য প্রফেশনাল লোক তো, তাই জন্য এখানে এসে সেই টাইমটা আমরা শুধু আনন্দে কাটাই। আমি অ্যাকচুয়ালি শিখি না ওনার থেকে, আমরা চর্চা করি, আমরা আনন্দে থাকি, কবিতার মধ্যে দিয়ে আমরা কবিতাকে উপভোগ করি। তো আমার কাছে এটা আমার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। অবশ্যই। পাশের আমি না গ্রুপের সব থেকে ইয়াং, এবং আমি এখানে ভীষণ ভালোবাসা পাই। ম্যাম আমাকে ভীষণ ভালোবাসেন। আমি যখনই কিছু একটু ভুল করি বকে আবার সঙ্গে সঙ্গে বলে তুই রাগ করলি, তুই মনে কষ্ট পেলি। এবং এই আদরটা পেতে যে আমার কি ভালো লাগে, মনে হয় বারবার ভুল করি এবং ম্যাম আমাকে বারবার আদর করে শেখাবেন, এবং উনি শেখান সেভাবেই। এবং আমরা খুব মজা করি, মানে শুধু যে এই যেরকম উনি বললেন যে আমরা এখানে কবিতা চর্চা করি, আমরা খুব আনন্দও করি একসাথে। আমরা একসঙ্গে সরস্বতী পুজো করি, আমরা সরস্বতী পুজো শপিং করতে যাই সবাই মিলে একসাথে, এবং আমরা প্রচন্ড আনন্দ করে, মানে 1 ঘন্টা কোথা দিয়ে কেটে যায় ম্যামের সাথে আমরা বুঝতেই পারি না। এই আনন্দটুকু জুড়ে থাকুক। সুতপাদি, এবার তাহলে কি একটা আবৃত্তি শুনবো? একা বলবে না সবাই মিলে বলবে? আমার মনে হয় সবাই মিলে বলি। ওদের সঙ্গে আমি একটু রেডি করেছি, সব মেয়েরা এসছে আজকে, তাই না? একদম সবাই। এবং আমাদের কথা একটু বলি। আমি নারীবাদী নই, আমি ওদেরও সেটা বলতে বলি সব সময়, কিন্তু এটা একটু ভালো লাগবে বলতে। কোলাজ ফরম্যাটে করছি, রবীন্দ্রনাথ এবং কৃষ্ণা বসু, দুটি কবিতার কোলাজ। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল্গা পাশে,
দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। একলা একলা ভালোবাসি, একলা একলা পুরি, একার বুকে স্বপ্ন পুষে আকাশ স্তব করি। কিছুই কেউ জানে না মা বেভুল কিশোরীকে, স্বপ্ন গল্প একটু বলি আমার চিনিকে। সে কিছুটা বোঝে আমায়, সে খানিকটা জানে, কিভাবে যে দিন কেটে যায় কোন গানে কি মানে। তুমি কেবল তর্ক করো, প্রেম কি নেই নাকি? তুমিও মাগো লুকিয়ে কাঁদো, বাবাকে দাও পাখি। প্রতিদানে প্রেম বেঁচে নয়, একা স্বপ্ন ভুয়ো, বান্ধবীরা বাঁকা তাকায়, গোপনে দেয় দুয়ো। তাকে কিছু বলিনি মা, পড়াশোনায় ভালো, বাবা মায়ের গর্বের সে ঘর করেছে আলো। স্বপ্ন গাছে ফুল ফুটেছে, গন্ধে মদির হাওয়া, ভালোবাসার গহীন গানে একলাটি তার বাবা। পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন, প্রাণের ভেতর স্বপ্ন পুষি, স্বপ্নে করি যত্ন। তুমি কেবল কষ্ট পাবি, কষ্ট পাবি বলো, কষ্ট যদি না পাবো গো, চক্ষু ছলো ছলো না করবে গো। বল না মারে বাঁচবো কেমন করে, দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে। দুঃখ পুরাণ কেন কেন শোনাস কেবল আমায় ধরে। এটা একটু মানে যা হয় সবার সঙ্গে মিলে করতে সমস্ত কিছু, যেহেতু ওরা না, না, আমার এটা তো একটা পরিবার, আনন্দ, এটা একটা সবাই মিলে আনন্দ। একদম, তো মানে যা হয় এখানে সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে আর কি। একেবারে কবিতার উদযাপন এটাকে বলে। তো ভারী সুন্দর একটা সন্ধে কাটছে আমাদের, কিন্তু সেই সন্ধ্যাটা কাটতে কাটতেই আমাদের মনে করতে হচ্ছে যে পরবর্তী যে খেলা, সেই খেলার কথা। একদম। শুধু তো গল্প কথায় আমাদের সন্ধ্যা পার করলে চলবে না, খেলার অপেক্ষাতেও থাকেন ওদিকে বন্ধুরা। আর এই যে আমাদের সেকেন্ড রাউন্ড, গুলতি রাউন্ড, এর সঙ্গে মিশে আছে বেশ কিছু কুইজ, দারুণ দারুণ প্রশ্ন। 10টি প্রশ্ন থাকছে তোমাদের জন্য, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর হিসাবে 2টি করে অপশন থাকছে। আমি পুরো প্রশ্ন বলবো, উত্তরের 2টো অপশন বলবো, সেটা পুরোটা শোনার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে +2, যদি ভুল উত্তর দাও তাহলে যে টোটাল স্কোর সেখান থেকে 2 মাইনাস হয়ে যাবে। 2 ঠিক মাইনাস আছে? হবে। হ্যাঁ, 2 মাইনাস হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য। ভুল উত্তর দিলে, ঠিক উত্তর দিলে 2+। শুরু করব আমাদের গুলতি রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এবং গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন হলো, দূরদর্শনের সিরিয়াল মির্জা গালিবে, গালিবের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? 2টি অপশন। অপশন এ ফারুক শেখ, বি নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ। সঠিক উত্তর নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ সঠিক উত্তর বলে 2 পয়েন্ট সুতপাদির জন্য। পরের প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসের রচয়িতা কে? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর, +2 সুতপাদির জন্য। পরের প্রশ্ন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানটি রবীন্দ্রনাথের কোন নাটকে রয়েছে? অপশন এ ডাকঘর, অপশন বি শারদোৎসব। শারদোৎসব। সঠিক উত্তর, +2 সুতপাদির জন্য আবার। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? অপশন এ আন্দিজ, বি হিমালয়। আন্দিজ। আন্দিজ সঠিক উত্তর, +2 দেবলীনার জন্য। পরবর্তী প্রশ্ন, আমি জানতাম না। কোন জনপ্রিয় অভিনেতার আসল নাম ছিল হরিভাই জরিওয়ালা? অপশন এ দিলীপ কুমার, অপশন বি সঞ্জীব কুমার। সঞ্জীব কুমার। সঠিক উত্তর, +2 তোমার জন্য। পরবর্তী প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি? অপশন এ প্রেসিডেন্সি কলেজ, বি বিদ্যাসাগর কলেজ। প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি কলেজ সঠিক উত্তর, +2। পরের প্রশ্ন, দিল্লির লালকেল্লা কে তৈরি করেছিলেন? অপশন এ আকবর, বি শাহজাহান। শাহজাহান। সঠিক উত্তর, +2 সুতপাদির জন্য। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সিরিমাভো বন্দরনায়েক প্রথম অপশন, দ্বিতীয় অপশন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ভুল উত্তর,
সিরি মাহবুবান্দের নায়ক, সঠিক উত্তর প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ফিনিক্স পুরস্কার কিসের সঙ্গে জড়িত? অপশন এ সঙ্গীত, বি জাদুবিদ্যা। জাদুবিদ্যা। সঠিক উত্তর, +2 সুতপাতির জন্য। গুলটি রাউন্ডের শেষ প্রশ্ন। এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া মাচাদো। তিনি কোন দেশের নাগরিক? দুটি অপশন। অপশন এ কলম্বিয়া, বি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা। সঠিক উত্তর, +2 সুতপাতির জন্য আবার। আমাদের 10টি প্রশ্ন উত্তরের পর্ব শেষ এবং বেশ মানে একটা রুদ্ধশ্বাসের মধ্যে, সে একটা রুদ্ধশ্বাসকর হ্যাঁ, পরিস্থিতি, একদম। সে তার মধ্যে দুজনে দারুণভাবে খেলেছে। ঠিক স্কোর কত, কার কত আমি জানি, এটা নিয়ে একটা টেনশন চলছে, কিন্তু এটা নিয়ে আমরা একটু পরে হিসেব নিকেশ করে বলছি। আগে চলে যাই দেবলীনার পরিবারের কাছে। বাড়ি থেকে আজকে অনেকে এসেছেন, একটু শুনি দেবলীনার সম্পর্কে, দেবলীনার কথা। নিজের বোন বলে বলছি না, ওর মানে গান সম্পর্কে, ওর যে গান নিয়ে ওর যে ভালোবাসা বা যে ডেডিকেশন, যে কোনো কাজ তার মধ্যে গান নিয়ে ওর যে ডেডিকেশন বা যতটা গুণের অধিকারিণী, তো আশা করছি মানে যতটাও পেয়েছে আর কি, সে নাম যশ যাই হোক, গান নিয়ে পরিচিতি, সেটা আরও বেশি ও আমার মনে হয় ডিজার্ভ করে এবং খুব তাড়াতাড়ি সেটা পাবেও। যতটা পেয়েছে আরও যেন বেশি পায়, ও যতই পাবে আমাদের মন তাতেও যেন ভরবে না, কেননা ওর ডেডিকেশনটা দেখি তো আমরা পেছন থেকে। আমার বোন বলে বলছি না একেবারে, এটা অন্য কার হলেও আমি বলতাম একেবারেই, ওর ডেডিকেশনটা অন্য লেভেলের আর কি, একদম অন্য লেভেলের। তো জার্নি চলতে থাকুক, তার হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই যে সবাই ওর সাথে প্রাপ্তিগুলো, আছে। সেগুলো জুটতে থাকুক। আরো একদমই বেশি তাই। করে। একটা গান শুনবো দেবলীনা। আমাদের পারিবারিক অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে গান বাজনাটা তো থাকেই, তাতে আমার এক কাকু উনি শিখিয়েছিলেন এই গানটা আমাদের সকলকে। তো সেই গানটা তখন থেকে আমরা সবাই মিলে যে কোনো অনুষ্ঠানে গাই। একটু সকলে মিলে একসাথে গাই, কালো জলে কুচলা তলে। একটা খুব চেনা ঝুমুর গান, তোমরাও একটু গলা মিলিও, সকলে মিলে গাই। মেদিনীপুরের আয়না চিরন, আরে বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিথা। পেজ পাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। পেজ পাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। নদীর ধারে চাষে বধূ বিছাই করো আস। নদীর ধারে চাষে বধূ বিছাই করো আস। ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। খুব সুন্দর গান শুনলাম, সব থেকে বড় কথা সবাই মিলে একসাথে যেন একটা
অদ্ভুত রকম পারিবারিক বন্ধন তৈরি হয়ে গেছে, মানে দুটি পরিবারই মিলেমিশে একাকার হয়ে গেছে গানের সুরে সুরে। তবে তার মধ্যে দুটি পরিবারের যে স্কোর সেটা তো ভুললে চলবে না, সেটা একটু বলে দিতে হবে। তো এই মুহূর্তে সুতপাদির পরিবারের স্কোর হচ্ছে 15 এবং দেবলীনার পরিবারের স্কোর হচ্ছে 21। আমাদের আরো খেলা বাকি, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেব। সেরা পরিবারে ফিরে আসছি বিরতির পর, আবার সেরা পরিবার নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার নিয়ে। দুই পরিবার সঙ্গে রয়েছে এবং আমাদের যে বাকি খেলাগুলো সেগুলো বাকি রয়েছে। তবে বাকি খেলায় আবার আমরা যাওয়ার আগে বরং চলে যাই সুতপাদির পরিবারের কাছে। আরও অনেক সদস্যরা রয়েছেন তোমার পরিবারে, আমি দুজনের কথা শুনেছি, কিন্তু বাকি কারোর থেকেও যদি একটু শুনতে পাই। সুতপাদির কথা বললে অনেক কম বলা হবে। যে আন্তরিকতা দিয়ে আমাদের শেখান, প্রত্যেকটা জিনিস ধরে ধরে যেরকমভাবে শেখান বা বোঝান, একটা কবিতা বলতে গেলে কখন কিভাবে বলতে হবে সেটা বলাটা, বা ওই যে কোজিনেসটা আমরা ফিল করি ওনার কাছে আসার পর ওই যে ফিলিংসটা হয় যে হ্যাঁ পারবে, কেন পারবে না, তুমি এটা পারবে, তুমি করো। শুধু কবিতা না, আমাদের বোধহয় সঙ্গে সব জায়গাতেই জড়িয়ে গেছেন, ড্রেস সব কিছু নিয়েই প্রচণ্ড উৎসাহ দেন, সবেতে যোগ দিতে বলেন। এটা কিন্তু গাইডেন্স শুধু নয়, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সুতপাদির সঙ্গে আমার অভিজ্ঞতা শেখার থেকে বড় কথা হচ্ছে আমি ভীষণ কাছের একজন, আমি প্রতি মুহূর্তে বকা খেয়ে খেয়ে শিখেছি। আজকে হ্যাঁ, বকুনি আমি এত খেয়েছি, আমার মতন আমাদের পরিবারে কেউ নেই যে আমি আমার মতো বেশি ভালোবাসে। এবং আমি মনে করি আমার পরিবারের সবাই আমাকে, কালকেই আমাদের বার্ষিক অনুষ্ঠান ছিল, প্রত্যেকে আমাকে যখন পিঠটা চাপড়ে দেয় তুই খুব ভালো বলছিস, ভালো বলিস, সেই সবটুকু ক্রেডিট কিন্তু সুতপাদির। কেমন করে মাইকের সামনে দাঁড়াবো, কতটা দূরে মাইক্রোফোনটা রাখবো, কোন অ্যাঙ্গেল থেকে দাঁড়ালে আমার বলাটা ভালো হবে, কিভাবে আমার মুখের এক্সপ্রেশনটা আমি দেখাবো স্টেজে, থেকে শুরু করে আমি বাড়িতে কিভাবে চললে আমার গলাটাও ঠিক থাকবে, আর কেমন করে মানুষের মনটা জিতে নিতে পারবো, সবটুকুই কিন্তু উনি। আমরা বরং একটা কবিতা শুনি। এই মুহূর্তে যেটা ভীষণ মনের ভেতর গুনগুন করছে জয়দার ওই কবিতাটা, ঈশ্বর প্রেমিকের সংলাপ। কারণ এটা কালকেও এক জায়গায় বললাম, হঠাৎ করে ভালোবাসা বলতেই না কিরকম একটা ভেতরে ঝিলিক মারলো। আর অনেক সময় হয় কি, একটা কবিতা এসে এমন হ্যামার করে অন্যটা আর হয় না। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, যদি ছিঁড়ে দেয় পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরব ওকেই। বলো কি বলবে আদালত, কিছু বলবে কি এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো, যাও আজীবন অশান্তি ভোগ করো। একটা মজার খেলায় আসতে চলেছি আবার। আমাদের যে থার্ড রাউন্ডের খেলা চতুর্মুখ, সেই রাউন্ডের খেলা শুরু করছি। চতুর্মুখের যে খেলা, তাতে 4টি বিষয়ের উপর প্রশ্ন থাকে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি এবং সিনেমা। প্রত্যেকের জন্য 2টি করে বিষয়ের উপর প্রশ্ন থাকবে, আর প্রশ্নের সাথে 4টি উত্তরের অপশন থাকবে। সুতরাং উত্তরের অপশন থেকে তোমরা উত্তর বেছে নেওয়ার সুযোগ পাবে। আর যদি ঠিক উত্তর দাও তাহলে 5 পয়েন্ট, ভুল উত্তর দিলে কোনো মাইনাস পয়েন্ট নেই। এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই। এটা সবচেয়ে বড় শান্তির কথা। ঠিক তাই, অশান্তির কথা বলেছি, শান্তি শান্তি দিয়েছে। তো ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের যারা অতিথি তাদের কথায়, শান্তির রাউন্ডে, চতুর্মুখ রাউন্ড। যেহেতু সুতপাদি একটু পিছিয়ে রয়েছো, তোমার কাছে প্রথম সুযোগ রয়েছে এই 4টি বিষয়ের ভিতর থেকে তোমার পছন্দের বিষয় বেছে নেওয়া: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। সংস্কৃতি নেই? সংস্কৃতি, বেশ। সংস্কৃতি বিষয়ক কোন প্রশ্ন সুতপাদির জন্য অপেক্ষা করছি, একটু দেখি।
দক্ষিণ ভারতের এক অনন্য ধর্মীয় উৎসব থিমিথি। দ্রৌপদীর প্রতি ভক্তি প্রকাশই এই উৎসবের উদ্দেশ্য। ভক্তরা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটেন, বিশ্বাস করেন এতে তাদের পাপ মোচন হবে। নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশ নেন এই ভক্তিমূলক অনুষ্ঠানে। মহাভারতে পাণ্ডবদের বিজয়ের পর দ্রৌপদীকে নাকি অগ্নিকুণ্ডের উপর হেঁটে নিজের সতীত্ব প্রমাণ করতে হয়েছিল। সেই ঘটনার স্মরণেই পালিত হয়ে আসছে এই থিমিথি। প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের কোথায় পালিত হয় এই থিমিথি উৎসব? 4টি অপশন রয়েছে। 1 কেরালা, 2 অন্ধ্রপ্রদেশ, 3 তামিলনাড়ু, 4 তেলেঙ্গানা। তামিলনাড়ু। তামিলনাড়ু সুতপাতির উত্তর। আমরা একটু দেখে নিই সঠিক উত্তর কিনা। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট সুতপাতির জন্য। সংস্কৃতি বিষয় তো সুতপাতি যেহেতু বলে দিয়েছেন, বাকি 3টি বিষয় বাকি। কোন সিনেমা। বিষয়? বেশ, ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম। আমরা সেই ছবির কিছু দৃশ্য দেখলাম। প্রশ্ন হলো সিনেমার কাহিনীকার কে? 4টি অপশন। 1 অদ্বৈত মল্লবর্মন, 2 মানিক বন্দ্যোপাধ্যায়, 3 বলাই চাঁদ মুখোপাধ্যায় এবং 4 শক্তিপদ রাজগুরু। বল। অদ্বৈত মল্লবর্ধন। অদ্বৈত মল্লবর্মন তোমার উত্তর। একটু আমি দেখে নিই স্ক্রিনে কি দেখানো হচ্ছে। অদ্বৈত মল্লবর্মন সঠিক উত্তর, 5 পয়েন্ট দেবলীনার জন্য। 2টি বিষয় বাকি, খেলা আর ভ্রমণ। তো খেলা বিষয়ক প্রশ্ন সুতপাতির জন্য খুব সহজ প্রশ্ন হবে, চিন্তা নেই। আমরা দেখি স্ক্রিনে কোন প্রশ্ন অপেক্ষা করছে। আফ্রিকার সংস্কৃতির এই বাঁশি একসময় ফুটবল মাঠে উন্মাদনা ছড়িয়েছিল। এই বাঁশির গগনভেদী আওয়াজে ফুটবলারদের মনোসংযোগের অভাব ঘটায় বলেও অভিযোগ ওঠে। মাঠে এই বাঁশিকে নিষিদ্ধ করার দাবিও ওঠে, কিন্তু ফিফা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই বাঁশি বাজানো নিষিদ্ধ করেনি। প্রশ্নটি হলো কি নাম এই বাঁশির? 1 ফুলা উত্তর, মানে উত্তরের অপশন। 1 ফুলা, 2 তানবিন ফুলে, 3 ভুভুজেলা, 4 তাম্বিন। সুতপাতি, এটা কি ভুভুজেলা? ভুভুজেলা তোমার উত্তর, তাই তো? ভুভুজেলা সুতপাতির উত্তর। দেখি আমরা ঠিক উত্তর কিনা। ভুভুজেলা ঠিক উত্তর, 5 পয়েন্ট সুতপাতির জন্য। মোটামুটি কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। পরের আর একটি বিষয় বাকি, ভ্রমণ। ভ্রমণ বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা একটু দেখে নিই দেবলীনার জন্য। এ এক অদ্ভুত প্রাকৃতিক বিস্ময়। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস এবং জলের আঘাতে লাল বালির এই জায়গা তৈরি হয়েছে। বালির স্তূপগুলোর বিভিন্ন আকার, অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে ইউনেস্কোর অস্থায়ী বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে ইরামাটি ডিব্বালু।
আমরা যে দৃশ্যটি দেখলাম যে জায়গার, সেই ভারতের কোন রাজ্যে আছে এই ইরা মাটি ডিব্বালু বা লাল বালির পাহাড়? 4টি অপশন: 1 অন্ধ্রপ্রদেশ, 2 রাজস্থান, 3 তামিলনাড়ু, 4 ওড়িশা। কি জানি একটা অপশন না জেনেই বলছি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মানে মাইনাস আছে কি এটাতে? না তাহলে বলে দিলাম আর কি। অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। কোনো মাইনাস পয়েন্ট নেই। অন্ধ্রপ্রদেশ ঠিক উত্তর। 5 পয়েন্ট দেবলীনার জন্য। দুজনেই প্রচুর খুশি হয়েছে, কারণ দুজনেই শেষ দুটো উত্তর একটু গেস করে বলেছে। বেশ, আমাদের তাহলে চতুর্মুখ রাউন্ডের সবকটি প্রশ্ন শেষ, সবকটি বিষয়ের উপরে। এবার আবার চলে যাব দেবলীনার পরিবারের কাছে। দেবলীনার পরিবার থেকে একটু শুনি দেবলীনার বিষয়ে কথা। আচ্ছা, আমার সঙ্গে দেবলীনার আলাপ হয় মাস্টার্সে গিয়ে। রবীন্দ্রভারতীতে যখন আমি মাস্টার্স করছি তখন আলাপ হয়। আমি গ্র্যাজুয়েশন করেছি রবীন্দ্রভারতী থেকে, ও কিন্তু গ্র্যাজুয়েশন করেনি। স্বাভাবিকভাবেই গ্র্যাজুয়েশনের টাইমের প্রচুর বন্ধু ছিল, কিন্তু তার মধ্যে থেকে ওর সঙ্গে বন্ডিংটা আমার ভীষণভাবে হয়ে গেল। কোথা থেকে কিভাবে হয়ে গেল। তারপর আমারও ন্যাশনাল স্কলারশিপ পাওয়া, ওরও ন্যাশনাল স্কলারশিপ পাওয়া, দুজনে একসঙ্গে ফিল্ড কালেকশন। সেইখান থেকে যেন আরও বেশি বন্ডিং, এবং বিভিন্ন জায়গায় একসঙ্গে গান শিখতে যাওয়া। বর্তমানেও এখনও মানে আমরা একই স্যারের কাছে রয়েছি, একসঙ্গেই কাজের জায়গা, রবীন্দ্রভারতীতে কাজের জায়গাও, মানে ওর যদিও কাজের ইয়েটা আলাদা, আমার কাজের ব্যাপারটা আলাদা, কিন্তু দুজনেই একই জায়গায় আপাতত রয়েছি। এবং হিসাব মতো দেখতে গেলে জীবনের দিকে ছোট্ট ছোট্ট অংশে ও আমার গুরু। অনেক কিছু শিখেছি আমি ওর কাছ থেকে, এবং সেগুলো আমার মানে অনেকটা জীবনের কাজে লেগেছে, প্রচুর কাজে লেগেছে। একদম এই বন্ডিংটা চলতে থাকুক। বন্ধুত্ব ব্যাপারটাই এমন যেটা ভীষণ আত্মিক একটা জায়গা থেকে তৈরি হয়। যেমন আমাদের দর্শকদের সঙ্গে আমাদের একটা অনেক দূরে থেকেও আত্মিক টান গড়ে উঠেছে। তো সেই আত্মিকতার সুরেই একটা গান শুনি বলো। আচ্ছা, যে গানটা শোনাচ্ছি এটাও আমার পরিবারের গান। আমার জেঠু শ্রী বিষ্ণু সিংহ রায়, উনি এই গানটি লিখেছেন এবং সুর করেছেন। আমাদের পূর্বপুরুষদের বাড়ি, আদি বাড়ি ছিল বাংলাদেশে, কুমিল্লায়। পরবর্তীকালে যখন আসানসোলে আসেন, পাশেই দামোদর নদী। তো দামোদরকে নিয়ে আমি আর কোনোদিনও কারোর কোনো গান লেখা দেখিনি। আমরা জেঠু বাবা বলি, তো জেঠু বাবার লেখাই একটা গানই শুনেছি, তাই এই গানটাই শোনাচ্ছি। তালে তালে নাচে দেখ রে দামোদর, তালে তালে নাচে দেখ রে দামোদর, তালে তালে নাচে সুন্দর দামোদর। ছলাত ছলাত ঢেউ তুলি অঙ্গে সাজে নটুব, সাঝের বেলায় চাঁদের আলোয়, সাঝের বেলায় চাঁদের আলোয় নাচে দামোদর, সাজে নটুব, তালে তালে নাচে দেখ রে দামোদর। নিশিরাতে তোমার চরে গভীর সরবনে বাজাও বিরোহী বাঁশি, বসিয়ান মনে রে বন্ধু, বসিয়ান মনে। পদ্মা পারের মানুষ আমি হইলাম পরবাসী, বন্ধুরে
খুব সুন্দর পরিবেশনা। আর এই পরিবেশনার শেষেই আমাদের এই যে থার্ড রাউন্ডের বা এই পর্বের খেলা শেষ, কিন্তু পরবর্তী পর্ব এখনো বাকি। তবে সেই পরবর্তী পর্ব বা বাজিমাত পর্বে যাওয়ার আগে বলে দিই এই মুহূর্তে দুজনের স্কোর কত। এই মুহূর্তে সুতপাদির পরিবারের স্কোর হচ্ছে 25 এবং দেবলীনার পরিবারের স্কোর হচ্ছে 31। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি এবং চলে যাব আমাদের লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড, বাজিমাত রাউন্ডে। ফিরে এলাম বিরতির পর আমাদের লাস্ট রাউন্ড মানে ফাইনাল রাউন্ড, যেটার নাম হচ্ছে বাজিমাত রাউন্ড। এটা শুনেই বুঝতে পারছো বাজিমাত মানে হচ্ছে একটা মানে এমন একটা বিষয় যেখানে যারা পিছিয়ে থাকে তারা এগিয়ে যেতে পারে, যারা এগিয়ে থাকে তারাও হয়তো পিছিয়ে যেতে পারে বা আরো এগিয়ে যেতে পারে। এখানে একটি মাত্র প্রশ্ন থাকবে তোমাদের দুজনের জন্য, সেটা তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারো। প্রশ্নটা পুরোটা স্ক্রিনে দেখানো শোনানো হবে, তারপর আমি প্রশ্নটা বলবো, বলার শেষে যিনি আগে বাজার প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি দেখা যায় যে ঠিক উত্তর দেওয়া হচ্ছে তাহলে 10 বা 20 যত নম্বরের জন্য খেলা হচ্ছে সেই নম্বরটা স্কোরের সাথে যোগ হয়ে যাবে, আর যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে তত নম্বর মাইনাস হয়ে যাবে। কত নম্বরের জন্য খেলবে বলো? প্রে বলছে 20। আচ্ছা, সুতপাতি 20 নম্বরের জন্য খেলছে, তুমি 10 নম্বরের না জন্য? না 20 তাহলে দুজনেই 20 নম্বরের জন্য সুতপাদি খেলছে। আমার সিনিয়র তো, যা করবে আমি তাই করবো। আচ্ছা, এটাই ফাইনাল তাহলে 20 নম্বরের জন্য দুজনেই খেলছে। আমরা দেখে নিই বাজিমাত রাউন্ডের ফাইনাল প্রশ্নটি ঠিক কি স্ক্রিনে ভেসে আসছে। যার কণ্ঠ আমরা শুনলাম তিনি লখনৌ থেকে কলকাতায় আসেন সিনেমায় অভিনয়ের টানে, ছিল উচ্চাঙ্গ সঙ্গীতের তালিমও। তার নাম কি? একটু না বলো, কি এবার বলতে হবে? যেটা মনে হচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। কেএল সাইগল। কেএল সাইগল, তাই তো? কেএল সাইগল সুতপাতির উত্তর। আমরা দেখে নিই সেটি ঠিক উত্তর কিনা। পাহাড়ি সান্নাল সঠিক উত্তর, দুর্ভাগ্যজনকভাবে। ঠিক আছে, মানে -20, যার জন্য সুতপাদির পরিবারের স্কোর খানিকটা কমে গেছে। আজকে রানার আপ সুতপাদির পরিবার। ঠিক আছে, ঠিক আছে, খেলা তো খেলাই। হ্যাঁ একদম। এবং আজকে শেষ উত্তরটা না দিয়েও আগে যেহেতু স্কোরের দিক থেকে অনেকটা এগিয়ে ছিল, সেই জন্য দেবলীনার পরিবারের স্কোর হচ্ছে 31। আজকের উইনার দেবলীনার পরিবার। ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সাথে এই মুহূর্তে সেরা পরিবারের মঞ্চে এবং আজকে রানার আপ ট্রফি তুলে দেব সুতপাদির পরিবারের হাতে। আর আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে দেবলীনার পরিবারের হাতে। কিন্তু শুধু তো ট্রফি দিয়ে বিদায় জানানো যাবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের গান শুনিয়ে যেতে হবে সবাই মিলে একসঙ্গে। সেরকম একটা গান দিয়ে শেষ। এই ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে, আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনা। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনা। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নতুন জীবন করিয়া। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়।